জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসা সেবা বন্ধ থাকায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফিরে যাচ্ছেন অনেক রোগী। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। আমরা বিস্তারিত খবর জানবো তার কাছ থেকে। সাইফুল জুয়েল, আমরা কয়েকদিন ধরে দেখছি সেখানে অচলাবস্থা চলছে এবং এখন রোগীরা সেখান থেকে চলে যাচ্ছেন। আপনার মাধ্যমে আসলে জানতে যাচ্ছি সেখানকার কি অবস্থা। আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি সেখানকার চিত্র, আমাদের দর্শকদেরকেও জানাচ্ছিলাম। আসলে কার্যক্রম একেবারে সেখানে স্থবির হয়ে পড়ছে। ডাক্তাররা আসলে কি বলছেন এবং যেখানে তারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তাদের অবস্থাই বা কি? আছি আজ শনিবার চতুর্থ দিনের মতো বলা যায় যে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল একটি বিশেষায়িত হাসপাতাল চক্ষু চিকিৎসার জন্য, এবং এই চিকিৎসা কেন্দ্রে আসলে মূলত দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ যারা আছেন তারা স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়ার জন্য এই হাসপাতালের দ্বারস্থ হয়ে থাকেন। এবং বলে রাখতে চাই যে গত বুধবার এই হসপিটালটিতে চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের একটি কর্মসূচি পালন করা হয় এবং সেই সময় সংঘর্ষের ঘটনা ঘটে হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছিলেন তাদের সাথে। এবং সেই সংঘর্ষের সূত্র ধরে হাসপাতালে যারা দায়িত্বরত ছিলেন তারা এখন পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন, এবং যার দরুন দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা চিকিৎসা নিতে হাসপাতালটিতে আসছেন তারা নিদারুণ কষ্টের মুখোমুখি এবং ভোগান্তির মুখোমুখি পড়ছেন। এখন পর্যন্ত হাসপাতালে জুলাই আহত যোদ্ধা যারা আছেন তাদের প্রায় ৮০ জন সদস্য, ৮০ জন আহত তারা হাসপাতালে রয়েছেন এবং তারা এখন পর্যন্ত হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। অন্যদিকে সাধারণ মানুষ যারা আছেন, যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, তাদের ২৫ জন মানুষ তারা হাসপাতালে রয়েছেন। কিন্তু বলে রাখতে চাই যে এখানে হাসপাতালে চিকিৎসা দেওয়ার মতো বা তাদের স্বাভাবিক যে চিকিৎসা কার্যক্রম সেগুলো সরবরাহ করার মতো কোনো নার্স, চিকিৎসক বা কর্মচারী কেউই কিন্তু নেই। সেই অবস্থায় বলা যায় যে নিদারুণ কষ্টের মধ্যে তারা দিন কাটাচ্ছেন, এবং আগামী আর কিছুদিন পরেই যেহেতু ঈদুল আজহার ছুটি রয়েছে, তো সেই ছুটির সূত্র ধরে তারা আদৌ বাড়ি ফিরে যেতে পারবেন কি না এবং তাদের চিকিৎসা ব্যবস্থা কি হবে সেই বিষয়গুলো পুরোপুরিভাবে অনিশ্চয়তায় রয়েছে। জুলাই যারা যোদ্ধা এবং আহত যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। তারা আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মচারী যারা রয়েছেন তারা তাদের ওপর দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতন করে আসছেন এবং চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন, যে কারণে তারা বলছেন যে তাদেরকে যেন দ্রুত এখান থেকে সরিয়ে অন্য ভালো কোথাও তাদের চিকিৎসা কার্যক্রম ব্যবস্থা ত্বরান্বিত করার স্বার্থে যেন সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে যারা স্বাভাবিকভাবে চিকিৎসা কার্যক্রম নিতে এসেছেন, এখানে যারা এখনও ভর্তি আছেন বা যাদের অস্ত্রোপচার হয়েছে, তারা বলছেন যেন অন্য কোনো হাসপাতাল থেকে যদি হলেও তাদের যে স্বাভাবিক যে রুটিন মাফিক যে চিকিৎসা সেবাটা পাওয়া কথা রয়েছে সেই কার্যক্রমটা দিয়ে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো এই বিষয়গুলো নিয়ে আসলে এখন পর্যন্ত গত বুধবারের ঘটনার পর থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কোনো ব্যবস্থা কিন্তু আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি, এবং তাদের কোনো ব্যবস্থা না থাকার কারণে এখানে যারা আহত যোদ্ধা রয়েছেন এবং স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম নিতে যারা এসেছিলেন তাদের কিন্তু তীব্র ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে এটা কোনো কথা হতে পারে না যে একটি দেশে চিকিৎসা কার্যক্রম বা একটি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম এভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে চিকিৎসক, নার্স এবং কর্মচারীরা, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো তারা চাচ্ছেন যে দ্রুত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং তারা অচিরেই এই সমস্যার সমাধান চাচ্ছেন। জাকিয়া।